নারী সুরক্ষায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ পদক্ষেপ। আদ্যার পেট্রোলিং ভ্যানের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। নারী সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মহিলা পুলিশ কর্মীদের দ্বারা পরিচালিত বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যান আদ্যার শুভ সূচনা করলেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া। এদিন ব্যারাকপুরে নগরপাল অফিসে কমিশনারেটের অন্তর্গত নারীদের সুরক্ষা এবং তাদের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণে এই বিশেষ পরিষেবা পেট্রোলিং ভ্যানের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। মূলত আর্যকর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে ব্যারাকপুর সিটি পুলিশের এই ধরনের অভিনব উদ্যোগ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে নগরপাল ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুরের ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন, ডিসি নর্থ গণেশ বিশ্বাস সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন 3টি আদ্যা পেট্রোলিং ভ্যানের পাশাপাশি পুলিশের উইনার্স টিমের ব্যবহারের জন্য 25টি ব্যাটারি চালিত সাইকেলের উদ্বোধন করা হয়। আপাতত কমিশনারেটের নর্থ, সাউথ ও সেন্ট্রাল জোনের নারী সুরক্ষায় একটি করে আদ্যা পেট্রোলিং ভ্যানকে কাজে লাগানো হবে। পাশাপাশি শহরাঞ্চলের অলিগলিতে উইনার্স টিমের টহলদারিতে ব্যাটারি চালিত সাইকেলগুলিকে কাজে লাগানো হবে। যেমন আদ্যা আমাদের আদ্যা এর একটা মিনিং, তার মানে মায়ের একটা শক্তি। আর আমাদের লেডি কনস্টেবলস, আমাদের লেডি অফিসার্স, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে শক্তি আছে। যারা আমাদের সমাজে যারা মহিলা বর্গ আছে তাদেরকে সুরক্ষা দেবে, আর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের লেডি অফিসার্স, লেডি কনস্টেবল সক্ষম আছে। সেই চিন্তা ভাবনাকে আদ্যা নাম দিয়ে আমরা তাই জন্য এই মোবাইলে নামটা দিয়েছি। আপনারা জানেন আমাদের ব্যারাকপুরে আদ্যা পীঠ একটা আমাদের যার আমরা পূজা অর্চনা করি, আরাধনা করি, ওখান থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে এটা নাম দিয়েছি। এরা যারা এখানে ডিউটি করবেন তারা সকলেই আমাদের আদ্যা। আর আমি দেখলাম আপনি একটা সাইকেল চালাচ্ছিলেন, ব্যাটারি চালিত সাইকেল, টিম ব্যবহার করতে সম্ভব। এটা আমাদের থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার। সবাই লোকগুলো নামা না। হ্যাঁ, না, থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার। উনি গতকালেই এটা আমাদের উইনার্স টিম যে আছে তাদেরকে এই সাইকেলটা দিয়েছেন। এটা বেসিক্যালি হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল। এখানে আমি দেখলাম, নিজেও চালিয়ে দেখলাম, আনুমানিক 30 কিলোমিটার পর্যন্ত যেটা আছে চালানো যায়। আর সেটা খাসকর শহরি এলাকা, আমাদের যে টিটাগড়, ব্যারাকপুর, খড়দা এই ধরনের অঞ্চলে, আরবান এরিয়াগুলোতে এই যে গলি যেটা ভিতরে যেটা ছোট লেন, বাই লেন থাকে, ওখানে যদি মহিলারা আমাদের উইনার টিম, এখন আপনারা দেখেন যে আগে রাস্তায় থাকতো, এখন যদি ভিতরগুলোতে যদি এই সাইকেল দিয়ে যদি টহলদারি করে, তাহলে তার যে মেসেজ, সেই মেসেজটা আমার মনে হয় যে সরকার দিতে চাইছে আর যেটা আমরা দিতে চাইছি সেটা সঠিকভাবে পৌঁছাতে পারবে। কথা বলছেন আপনি, একটা অ্যাপ্লিকেশন অ্যাপের কথা বলছেন, এটা কোন পর্যায়ে? দেখুন, একটা পশ্চিমবঙ্গ সরকার যেটা আপনারা জানেন কিছুদিন আগেই এটা ইন প্রগ্রেস আছে, এটা মানে এখন এক্সপেরিমেন্টেশন ফেজে আছে। আমাদের যেটা আপনারা দেখছেন উইমেন আমাদের আদ্যা যেটা মোবাইল আমরা চালু করলাম, ইউ ক্যান কল ইজ পিঙ্ক মোবাইল, সেটা আর আমাদের অন্য মোবাইলস গুলোর সঙ্গে এই নারী শক্তি অ্যাপ যে আছে তারা কম্বিনেশন হয়ে মহিলার SOS যেটা আছে বাটন টিপলে সেটা পরিষেবা দেবে। সেটা শীঘ্রই আমাদের সিনিয়র অফিসার্স या ম্যাডাম যেটা আছে या কেউ অন্য যে আছে তারা উদ্বোধন করে। রোমিও ইটিটাসে কি বার্তা দেবেন? আমি ওনাদেরকে এটাই বার্তা দেবো যে ওনারা সতর্ক হয়ে যান, আর যদি এদের এই ধরনের যদি কোনো উনি যদি কাজটা করেন কেউই হোক, তাহলে ওনার জন্য মুশকিল হতে পারে। এটা কি শুধু উৎসব বলে না সারা বছর? না না, সারা বছর। এটা উৎসবে নয়, এটা সারা বছরে ডেফিনেটলি উৎসব। এই টাইমিংটা খুবই ভালো হয়েছে, দুর্গাপূজা আসছে, তার আগে এটা উদ্বোধন আমরা করতে পেরেছি, তাহলে উৎসবের সময় এটা পরিষেবা দিতে পারবে। এখন আমরা 3টি গাড়ি দিয়ে স্টার্ট করেছি, তাছাড়া আমাদের থানায় গাড়ি তো আছে, এটা ইন এডিশন টু দ্যাট আছে। তিনটা জোনে আমরা এক একটা গাড়ি দিয়েছি। সাইকেলটা আমরা যেটা পেয়েছি এখন 7টা গাড়ি পেয়েছি, 25 পেয়েছি। তো আমাদের সাইকেলটা আমরা খুব সাফিসিয়েন্ট নাম্বার সে পেয়ে গেছি। আমাদের প্রত্যেক থানায় মহিলা যেটা আছে তারা এটা দিয়ে টহলদারি করতে পারবে। থ্যাংক ইউ।